ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2ASB ব্লগ। আর আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। আর সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। তো চলুন রাস্তায় বেরোই, শুরু করব আজকের যাত্রা। এখন ঘড়িতে সময় সকাল 7টা। বিরাটি থেকে ট্রেন ধরে আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। চলে আসলাম শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনে। এখান থেকে ধরতে হবে ক্যানিং লোকাল। এখন নেমে পড়েছি ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশনে বড় বড় লোহার খাঁচা পড়ে আছে, যেগুলো দিয়ে শেড তৈরির কাজ হচ্ছে। চলে আসলাম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর স্ট্যান্ড। আমরা স্ট্যান্ড থেকে একটা ম্যাজিক রিজার্ভ করলাম। আমাদের এখন গন্তব্য গদখালি ফেরিঘাট। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম গদখালি বোট ঘাটে। আর এখানেই আমাদের বোট অপেক্ষা করছে। তো আমরা এই বোটে যাব। বোটে গিয়ে বোটের থেকেই আমাদের শুরু হবে আজকে সুন্দরবন যাত্রা। তো চলুন একবার বোট ঘাটটা এবং তার আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। এই দেখুন, একদম বোটের সামনে কিন্তু উঠে বসে পড়েছে এসবি। হ্যাঁ, এসবি ওখান থেকে হ্যালো করছে। তো চলুন আপনাদেরকে এবার আমাদের বোটের ভিউটা দেখিয়ে দিই একবার। এটা আমাদের বোটের ইনসাইড ভিউ। এই সুসজ্জিত বোটে আমরা ট্রাভেল করছি আজকে। আর ইনি আমাদের আজকে টোটাল গাইড মানে করেছেন, টোটাল অ্যারেঞ্জ করেছেন ইনি। তো এনার সঙ্গে আরও ডিটেলসে পরে কথা বলবো সব কিছু বিষয় নিয়ে। তো আমি একবার টোটাল বোটের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আর এপাশে হচ্ছে আমাদের বোটের কিচেন। তো কিচেনে অলরেডি দেখছি লুচি ভাজা চলছে, এখানে সাউন্ড হচ্ছে। তো চলুন আপনার উপরের ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে উপরের ভিউ। এসবি তো বসে আছে এখানে। এইটা ড্রাইভার সিট। কিছুক্ষণ পরে আমি একটু ড্রাইভ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন এই বাকি আমাদের সব মেম্বার, সকলের সঙ্গে পরিচয় করাবো। এই হচ্ছে সৌরভদা। সৌরভদা একটু হাই করে দাও। আর এই যে অর্ণবদা ড্রেস খুলে ফেলেছিল, ওর প্রতিবারের অভ্যাস ড্রেস খোলা। আবার উপর দিক দিয়ে গ্রাউন্ড পড়েছে। হ্যাঁ আচ্ছা, একে তো আপনারা অনেক ব্লগে দেখেছেন। এই আমার দাদা, হ্যাঁ প্রণবদা। আর এই যে সঙ্গে ডল। আরে প্রণবদা বলেছি, অন্য কিছু বলিনি। পল্টুদা, পল্টুদা আর ডল। পল্টুদা, হ্যাঁ ঠিক। এই হচ্ছে আমার দিদি বুড়ি নাম। হ্যাঁ বুড়ি তো না, অ্যাকচুয়ালি ভালো নাম শিল্পী। এই হচ্ছে জলি। আর এইটা আমাদের একদম ছোট্ট মেম্বার, সব থেকে ছোট্ট মেম্বার, তাই তো? সব থেকে বড় মেম্বার। আচ্ছা, গোপালবাবু বলছে সব থেকে বড় মেম্বার। যাই হোক, আর এই হচ্ছে প্রণতি, আমার বৌদি হয় কিন্তু সম্পর্কে, ঠিক আছে। আর সৌরজিৎদা, সৌরজিৎদার কোলে আমাদের গুড়গুড়ি। গুড়গুড়ি কই? গুড়গুড়ি টাটা করে দাও, টাটা। আচ্ছা সামনে এই যে, এই যে আমাদের আর একজন মেম্বার দেখো। আর ওই দেখো আসিয়ানা কিন্তু দাঁড়িয়ে ওদিকে নদী দেখছে এসবির কাছে। তো দেখুন বোটে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে এসছে গরম গরম লুচি। এই দেখুন লুচি আর আলুর দম একদম জলই কিন্তু নিয়ে বসে পড়েছে। আর এদিকে গোপাল কাকু কিন্তু সার্ভ করছে। ব্রেকফাস্ট শেষ করে নদীবক্ষে ভাসতে ভাসতে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যে। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি রবীন্দ্রনাথের সেই স্মৃতি বিজড়িত ব্রেকন বাংলো। ঘাটে নামলাম, ঘাটের থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গোসবার মধ্যে পড়ছে এই জায়গাটা। এখানে টিকিট কাটতে হবে? এটা কত করে টিকিট দাদা? 5 টাকা করে টিকিট। বাচ্চাগুলোর লাগবে নাকি?
3 বছর ওপর থেকে লাগবে? এদের এদের কি হবে? এদের লাগবে না তো? বাস, ঠিক আছে, চলো। এই যে আমাদের এসবিআই আজকের ক্যাশিয়ার, তো এসবিআই ক্যাশ বের করছে। এই হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই বাংলো, যেখানে রবীন্দ্রনাথ কিন্তু এখানে এসে কিছুদিন ছিলেন। এখানে একটা সুন্দর মূর্তি কিন্তু ওনার করা আছে। দেখুন চারিদিকে রবীন্দ্রনাথের সেই সময়কার যে সমস্ত স্মৃতি বিজড়িত ঘটনা, সেগুলো বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড রৌদ্র, যে কারণে আমরা সেইভাবে এই ফিল নিতে পারছি না। এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো চলুন দেখি এই যে বাংলোর ভিতরে প্রবেশ করা যায় কিনা। চারিদিকে মিউজিক চলছে, কপিরাইটের কারণে আমি সাউন্ডটা বন্ধ করতে বাধ্য হচ্ছি। এখানে কি দাঁড়িয়ে আপনি রবীন্দ্রনাথ হয়ে গেছেন নাকি? কবিতা সংশোধন করবেন? কোনটা? ভেঙে মোর ঘরের চাবি কে নিয়ে যাবি কে আমারে, মানে ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কে আমারে, চাবি নিয়ে যাবি কে আমারে, এইটা? চুরিটা কে করেছে? দেখ, একটা নতুন ভাবনা পেলাম। তো আমরা বেকন বাংলো থেকে এখন বেরোতে চলেছি। তো এবার আমরা বেকন বাংলো থেকে বেরিয়ে আবার আমাদের বোটে যাব, তারপর আমরা সেকেন্ড যে আমাদের গন্তব্য সেটার উদ্দেশ্যে রওনা দেব। খুব সুন্দর এই বাংলোটা, সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। যেহেতু রবীন্দ্রনাথ এখানে ছিলেন, সেই জন্য সবসময় এখানে রবীন্দ্রসঙ্গীত চলে। খুব সুন্দর লাগছে এখানকার পরিবেশটা, এক কথায় অসাধারণ। রবীন্দ্রনাথের বাংলো থেকে বোটে ফিরে মাথায় চাকলো এক নতুন বুদ্ধি। গাড়ির স্টায়ারিং তো অনেক ধরা হলো, এবার একটু ধরতে হবে বোটের স্টায়ারিং। তো এবার ড্রাইভার দাদাকে সরিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু ড্রাইভার সিটে বসে গেছি। ঠিক আছে, এই সুন্দরবনে এসে যে বোট চালানো, তার একটা অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু এর আগেও আমি বোট চালিয়েছি, সেটা হাল বোট, কিন্তু এই যে স্টায়ারিং বোট, এটা কিন্তু একটা অসাধারণ আমেজ আছে। তো এই আমেজটা আপনারা একমাত্র সুন্দরবনে আসলে ফিল করবেন। চলে আসলাম কিচেনে। সেকেন্ড আইটেম কিন্তু চিংড়ি মাছের পকোড়া হচ্ছে, বেশ সুন্দর সাইজের চিংড়ি মাছ কাকিমা পকোড়া বানাচ্ছে। এই দেখুন চিংড়ি মাছের পকোড়া এদিকে রেডি হয়ে গেছে, ও আমি কিচেনে ঢুকে গেছি। জানি না কতটা সাউন্ড আপনাদের দিতে পারছি, কারণ এখানে পাশেই ইঞ্জিন চলছে, আর এই প্রচণ্ড গরম এখানে। এই গরমে কষ্ট করে কাকিমা রান্না করছে আমাদের জন্যে। তো পকোড়াগুলো বেশ ব্যাপক সুন্দর লাগছে। আর এদিকে দেখুন, এদিকে সেই যে ইলিশ উৎসবের আসল ইলিশ কিন্তু এখানে একদম মশলা মাখিয়ে রেডি হয়ে গেছে। তো মশলা মাখানো ইলিশও এখানে রেডি। বহু রকম ইলিশের পদ দিয়ে চলল দুপুরের ভুরি ভোজ। এই দেখুন সৌরজিৎদা তৃপ্তি করে খাচ্ছে।
খেয়ে দিয়ে আমাদের নামতে হবে আমাদের রিসর্টে। তো আমরা আমাদের রিসর্টের ঘাটে পৌঁছাতে চলেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখুন এখান থেকে এই বোট থেকে আরও সবাই এখনও বোটে আছে, বোট থেকে আস্তে আস্তে মাল নামানো হচ্ছে, আমাদের লাগেজ আসছে। এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে যেন একটু জঙ্গলের মধ্যে আছি আমরা, তো এরকম একটা পরিবেশ চারিদিকে। এই রিসর্টটায় যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, মানে একটা সুন্দর জঙ্গল 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 একটা জঙ্গল জঙ্গল পরিবেশ আছে চারিদিকে। যদিও এটা অস্থায়ী রাস্তা, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি, দেখুন এইটা দেখলে দেখতে পাবেন অলরেডি কিন্তু নদীর ভাঙন যেটা, সেই ভাঙনের ফলে কিছুটা জায়গাও নষ্ট হয়ে গেছে। তো চলুন যাই হোটেলে। হোটেলটা কেমন হবে সেটা তো অবভিয়াসলি আপনাদেরকে পরে দেখাবো, কিন্তু হোটেলে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। তো এবারে সামনের দিকে দেখুন আমি দেখাচ্ছি, অর্ণবদা একদম সুন্দরবন ওয়াইল্ড ক্যাম্পের যে গেট, সেই গেটের মুখে দাঁড়িয়ে গেছে, সবার আগে নেমেছে। এই দেখুন অর্ণবদা একদম গেটের পুরো মুখে লাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়েছে, হাফ প্যান্ট পরে। হ্যাঁ, সুন্দরবন ওয়াইল্ড ক্যাম্পে আমাদের মনে হচ্ছে যেন অর্ণবদা আমাদেরকে নিতে এসছে। খোলো একটা করে, সব করে খুলে দাও। তো চলুন, আমাদের দল কিন্তু এবার হোটেলের ম্যানেজার হয়ে গেছে, চাবি খুলছে। দেখি একবার হোটেলের ইনসাইড ভিউটা দেখিয়ে দিই রুমগুলোর। রুমগুলোর ইনসাইড ভিউটা প্রথমে দেখিয়ে দিই। পুরো ম্যানেজার হয়ে গেছে, লাইট জ্বেলে দিয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আছে, এসি আছে। এবার বাথরুমটার ভিউ দিয়ে দিই। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চেক ইন করি, লাগেজ রেখে ফ্রেশ হই, তারপরে বাদ বাকি ভিউ দেখাবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে কই আর চাবি কই, আমি কোনো ঢুকবো? আচ্ছা, চারিদিকে পুরো গাছপালায় ঘেরা রিসর্টটা। তো আমরা যে রিসর্টে আছি, এই রিসর্টে সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ঝুমুর নাচের অনুষ্ঠান হচ্ছে, আর তার জন্য খুব সুন্দর একটা মঞ্চ এখানে তৈরি আছে। আমরা সেখানে প্রবেশ করছি। রিসর্টে আয়োজিত নাচ গানে মুখরিত এই সুন্দর সন্ধ্যা সারা দিনের ক্লান্তিকে যেন এক নিমেষে কোথায় দূর করে দিল। অত্যাধিক বড় হয়ে যাওয়ার কারণে এই সুন্দরবনের ভিডিওটি দুটি ভাগে বিভক্ত করলাম। পরের পার্ট খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে। দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।